হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিএনপি। এর একটি কারণ হলো কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি চলে। এই বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেছে যে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা রাজপথে জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি কুমিল্লা বিভাগীয় এবং জেলার নেতারা এই আলটিমেটাম দেন, যদি তিনি ক্ষমা না চান তাহলে কুমিল্লা রাজপথে তার কোনো অবস্থান থাকবে না। একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশুসুলভ রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছে বিএনপি। এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যের একাংশে হাসনাত বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছে। আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের অর্থ কাঠামো ধ্বংস করে দিতে হবে, আওয়ামী লীগের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই যথাযথ সংস্কার করতে পারবেন না। এই কথার একটা ইঙ্গিত হলো এই যে আওয়ামী লীগ তার নিজের অস্তিত্বের স্বার্থে তারা টাকা দিচ্ছে বিএনপিকে, বিএনপি নেতাদেরকে, যাতে তারা মানে টিকে থাকতে পারে। তো সেটাই উল্লেখ করছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, কিন্তু যেটাকে একেবারেই মিথ্যা, বানোয়াট এবং শিশুসুলভ এবং রীতিমতো ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। লিখিত বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুইয়া। তিনি বলেন, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটা অনুষ্ঠানে এই কথা বলেছেন যে কুমিল্লায় বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন এবং বিভ্রান্তিকর উক্তি। এটি বিএনপি নেতা কর্মীদেরকে ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। রাজনীতিতে অপরিপক্কতার কারণে হাসনাত এই মন্তব্য করেছেন। আসলে এখন তৃণমূল পর্যায়ে বিভিন্ন জায়গায় বিএনপির সাথে এনসিপি, আবার বিএনপির সাথে জামাত, এই দ্বন্দ্ব সংঘাত চলছে। কয়েকদিন আগে পাবনাতে যেটা ঘটলো, হাবিবুর রহমান হাবিব, তিনি বলেছেন এখানে তার ওই অঞ্চলে কোনো মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন হতে পারবে না জামাতের নেতাকর্মীরা। এটা সেখানে যে সংঘাতময় পরিবেশের প্রেক্ষিতে হাবিবুর রহমান হাবিব এই কথা বলেছেন। বহু জায়গায় দ্বন্দ্ব সংঘাত চলছে, বিএনপির ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব সংঘাত নির্বাচন আস্তে আস্তে কী পর্যায়ে যায় সেটি সবাই তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।